শিথিল দুপুর 2টা থেকে 5টা, 2-1 দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। যত দ্রুত সম্ভব চালু হবে ইন্টারনেট সংযোগ, মেট্রো রেল চলাচলে অনিশ্চয়তা। নারী এশিয়া কাপে আজ টিকে থাকার ম্যাচ বাংলাদেশের, প্রতিপক্ষ থাইল্যান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কিছু উস্কানিদাতা ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে দেশের ক্ষতি করতে চায়। সহিংস পরিস্থিতি তৈরিতে লন্ডন থেকে আসছে নির্দেশনা, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ বলবৎ থাকার ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন, সোমবার কারফিউ শিথিলের সময়সীমা 1 ঘণ্টা বাড়িয়ে থাকছে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি অনেকখানি স্বাভাবিক হবে বলেও আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। কোটা আন্দোলনের নামে দেশজুড়ে দুর্বৃত্তদের হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে শান্তি শৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষায় কঠোর অবস্থানে সরকার। শুক্রবার রাত 12টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলছে কারফিউ, নেমেছে সেনাবাহিনী। রোববার রাতে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লন্ডন থেকে আসছে নির্দেশনা। কিছু উস্কানিদাতা ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে দেশের ক্ষতি করতে চায়। স্বাধীনতা বিরোধী দল এবং দেশের যারা সবসময় দেশের ক্ষতি এবং জনগণের জানমালের যারা ক্ষতি করে আসছিল, হত্যা চালিয়ে আসছিল, ধ্বংস করেছিল বিগত দিনগুলিতে, তারা আবার সক্রিয় হয়ে এই আন্দোলনকে পিছনে সামনে রেখে তারা সক্রিয় সেই দলগুলো এখন ছাত্রদেরকে নানানভাবে প্রবাহিত করার জন্য প্রচেষ্টা চলছে। ব্রিফিংয়ে তিনি বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। কারফিউ যেটা চলছে এটা অব্যাহত থাকবে। আগামীকাল এবং আগামী পরশু থেকে ঢাকা জেলা, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর নগর এবং জেলা সহ আমাদের এখান থেকে সেন্ট্রালি আমরা অ্যানাউন্স করব কতক্ষণ কারফিউ থাকবে এবং কতক্ষণ শিথিল। কোটা সংস্কারে সর্বোচ্চ আদালত ছাত্রদের পক্ষে রায় দিয়েছেন। তাদের অন্য দাবিগুলো পর্যালোচনা করে সরকার মেনে নেবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 1-2 দিনের মধ্যে আমরা পুরোপুরি আইন শৃঙ্খলার বাহিনীর নিয়ন্ত্রণে আমরা নিয়ে আসতে পারবো, এটাই আমরা আশা করি। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। যত দ্রুত সম্ভব টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তরিকভাবে চেষ্টা করছি যে কত দ্রুত আমাদের ইন্টারনেটের সংযোগটা পুনঃস্থাপন করা যায়, কত দ্রুত আমাদের টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সংযোগটাকে আমরা যাতে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি, তার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ধৈর্যের সাথে সরকারকে সহযোগিতা করবেন এবং আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, যেন কোনোভাবেই বাংলাদেশকে এই সন্ত্রাসীরা অস্থিতিশীল করতে না পারে এবং আমাদের জানমালের ক্ষতি করতে না পারে। দুর্বৃত্তদের হামলায় রাজধানীর কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন লন্ডভন্ড। স্টেশন দুটি চালু হতে সময় লাগবে অন্তত 1 বছর। তবে উত্তরা মতিঝিল রুটে মেট্রো চলাচল কবে নাগাদ চালু হবে তা এখনও নিশ্চিত নয়। স্টেশনে হামলার ঘটনায় কাফরুল ও মিরপুর থানায় 2টি মামলা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। গত 1 বছর ধরে মানুষের যে উচ্ছ্বাস, ঘড়ির সময়ের সাথে তাল মিলিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর সেই স্বপ্নের মেট্রো রেল আজ লন্ডভন্ড। মিরপুর 10 স্টেশনে ভয়াবহ হামলা ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেলিকমিউনিকেশন, অটোমেটিক ফেয়ার কালেকশন ও টিকিট ভেন্ডিং মেশিন। নষ্ট হয়েছে স্বয়ংক্রিয় প্রবেশমুখ, মনিটর, সিসি ক্যামেরা ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি।
কাজীপাড়া স্টেশনের প্রবেশমুখ থেকে শুরু করে কনকোর্সের বেশিরভাগ স্থান জুড়ে নৃশংসতার চিহ্ন। শুধু ভাঙচুরি নয়, লুটপাট করা হয়েছে কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথি ও টিকিট সহ নানা কিছু। রোববার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দুটি স্টেশন পরিদর্শন করে জানান, মেট্রো রেলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি। যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিগন্যালিং, সাইনেজ সিস্টেম, এই সব ধরনের যারা বিশেষজ্ঞ আছেন এমআরটি লাইনে, তাদেরকে নিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে। আমরা তাদেরকে একটা 10 কার্য দিবসের একটা সময় আমরা দিয়েছি। এই 10 কার্য দিবসের ভিতরে এখানে যে ক্ষয়ক্ষতির আছে তার একটা বিবরণ প্রস্তুত করবে। এছাড়া উত্তরা মতিঝিল মেট্রো চলাচল স্বাভাবিক কবে হবে তা এখনও নিশ্চিত নয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা প্রত্যেকটা লাইন, আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এটাকে পরীক্ষা করতে হবে, না হলে কিন্তু যারা যাতায়াত করবেন তাদের জীবনের একটা বড় ঝুঁকি থেকে যাবে। যদি একটা সামান্য কাজের জন্য একটা বড় ঝুঁকিতে পড়ে যায়, তাহলে আবার এটা একটা অনির্দিষ্টকালের জন্য একটা সম্পদে যাবে। কারফিউ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই মেট্রো রেল চালুর উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতি খুবই ভয়াবহ। এই স্টেশন আসলে কবে নাগাদ সংস্কার করে চালু করা যাবে তা এখন স্পষ্ট নয়। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছেন অন্ততপক্ষে 1 বছরেরও বেশি সময় লাগবে এবং যে যন্ত্রাংশ সেটা আনতেও যথেষ্ট সময় লাগবে বলে জানিয়েছে। মানিক সিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ মুহূর্তে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রথম পছন্দ হিসেবে সমর্থন দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাইডেন। এখন ডেমোক্রেটিক পার্টি থেকে আগামী নভেম্বরে হতে যাওয়া নির্বাচনে লড়তে কমলা হ্যারিসের আর কোনো বাধা রইল না। 81 বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট। করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন তিনি। এই বয়সে আর স্বাস্থ্য নিয়ে তিনি রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে কতটা ভালো করবেন তা নিয়ে প্রশ্ন উঠে খোদ নিজ দলেই। এদিকে বাইডেনের সরে যাওয়ার খবরের স্বস্তি ছড়িয়ে পড়েছে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প শিবিরে। A grim economy and a worsening pandemic. Joe Biden making clear he's got no time to waste. নারী এশিয়া কাপে আজ টিকে থাকার ম্যাচ বাংলাদেশে সন্ধ্যা 7:30টায়। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে টাইগ্রেসদের প্রতিপক্ষ থাইল্যান্ড। এর আগে দিনের প্রথম ম্যাচে দুপুর 2:30টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে এশিয়া কাপে এলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আয়োজক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে টাইগ্রেসরা। পরের রাউন্ডে যেতে এবার জয়ের বিকল্প নেই তাদের। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ড। তবে ম্যাচটিতে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই নিগার সুলতানাদের। এদিকে থাই মেয়েদের শুরুটা হয়েছে স্বপ্নের মতোই। প্রথম ম্যাচে তারা পেয়েছে বড় জয়। এবার বাংলাদেশের বিপক্ষে একই ছন্দে থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে চায়। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আয়োজক শ্রীলঙ্কা। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কারফিউ আজ শিথিল দুপুর 2টা থেকে 5টা। 2-1 দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। যত দ্রুত সম্ভব চালু হবে ইন্টারনেট সংযোগ, মেট্রো রেল চলাচলে অনিশ্চয়তা। নারী এশিয়া কাপে আজ টিকে থাকার ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।